আপনি কি জানেন মায়ানমারের রাখাইন প্রদেশে এক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী গোপনে তাদের প্রভাব বিস্তার করেছে? আরাকান আর্মি, একটি নাম যা আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু কারা এই আরাকান আর্মি? তাদের লক্ষ্য কী? কী এত বিতর্ক তাদের নিয়ে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাদের উত্থান, সংগ্রাম, তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। ভিডিওর শেষে থাকছে কিছু চমকপ্রদ তথ্য যা আপনি আগে দেখেননি। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল আগামীকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে আপনার মতামত লিখে দিন। সম্প্রতি আরাকান আর্মি মায়ানমারের রাখাইন রাজ্যে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যা আন্তর্জাতিক গণমাধ্যমে এক ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাদের সর্বশেষ অভিযানে তারা জান্তা সরকারের পশ্চিম অঞ্চলে সামরিক সদর দপ্তর দখল করে নিয়েছে, যা জান্তা সরকারের জন্য একটি বড় আঘাত হিসাবে বিবেচিত। এছাড়া আরাকান আর্মি মান্ডুর শহরে অভিযান চালিয়ে এলাকার বাসিন্দাদের ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে, যেখানে 70,000 রোহিঙ্গারা আটকে পড়েছেন। এই ঘটনাবলী আরাকান আর্মিকে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে নিয়ে এসছে। তাদের সামরিক সক্ষমতা নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। আরাকান আর্মির উত্থান ও তাদের ইতিহাস। আরাকান আর্মি হল মায়ানমারের রাখাইন প্রদেশের একটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী। এই রাখাইনে জনগণের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে এই আরাকান আর্মি। কিন্তু তাদের এই সংগ্রামের পিছনের ইতিহাস জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা অনেকেই জানেন না। আরাকান আর্মি 2009 সালে জন্ম হয়। শুরুতে একটি ছোট্ট দল গড়ে উঠেছিল, যার প্রশিক্ষণ এবং সহায়তায় আসে মায়ানমারের উত্তরাঞ্চলের অবস্থিত কোচিন স্বাধীনতা সেনাবাহিনী বা KIA-র কাছ থেকে। তারা প্রথম থেকেই তাদের লক্ষ্য নির্ধারণ করে রাখাইনের জনগণের সাংস্কৃতিক এবং রাজনৈতিক অর্থনৈতিক অধিকারের জন্য লড়াই করতে থাকে। রাখাইন রাজ্য দীর্ঘদিন ধরে বৈষম্য, দারিদ্র্য, জাতিগত সংঘাতের শিকার হয়ে এসছে। মায়ানমারের কেন্দ্রীয় সরকার রাখাইন জনগণের প্রতি অবহেলা এবং দমনমূলক নীতি গ্রহণ করেছিল। এই পরিস্থিতি থেকেই আরাকান আর্মি তাদের অস্তিত্বের জন্য লড়াই শুরু করে। আরাকান আর্মি শুধু এখন রাখাইন রাজ্যেই নয়, আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। তাদের কার্যক্রম যেমন রাখাইনের জনগণের সমর্থন যোগাচ্ছে, তেমন অন্যদিকে মায়ানমারের জান্তা সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নজর তুলেছে। তাদের কর্মকাণ্ড দেখে কেউ কেউ স্বাধীনতার লড়াই, আবার কেউ কেউ সন্ত্রাসবাদ হিসাবে অভিহিত করে চলেছেন এই আরাকান আর্মিকে। আরাকান আর্মির লক্ষ্য বা উদ্দেশ্য। আরাকান আর্মির মূল উদ্দেশ্য রাখাইন রাজ্যে বসতরত আরাকান জনবসতির স্বাধীনতা, স্বায়ত্তশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তারা নিজেদেরকে রাখাইনের রক্ষাকর্তা হিসাবে পরিচিত করে তুলেছে। কিন্তু তাদের কি লক্ষ্য? শুধু কি একটি স্বাধীন রাষ্ট্র গড়ার, না এর পিছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? আরাকান আর্মি চায় রাখাইন রাজ্যটিকে মায়ানমারের সরকার থেকে প্রভাব মুক্ত করে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গড়ে তুলতে। তাদের দাবি, রাখাইন জনগণকে দীর্ঘদিন ধরে অবহেলায় রাখা হয়েছে, আর তারা তাদের এই অবহেলা থেকে রাখাইনদের উদ্ধার করতে চান। রাখাইন জনবসতির ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য রক্ষার জন্য আরাকান আর্মি প্রতিজ্ঞাবদ্ধ। তারা মনে করে মায়ানমারের কেন্দ্রীয় সরকারের নীতিতে রাখাইন জাতি আজ অস্তিত্বের বিলুপ্তির মুখে পড়েছে। রাখাইন রাজ্য সাম্প্রতিকভাবে সমৃদ্ধ, বিশেষ করে গ্যাস আর তেলের মতো খনিজ পদার্থে সমৃদ্ধ, কিন্তু এই সম্পদ সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না জনগণের মধ্যে। তাই রাখাইন আর্মি চায় এই সমস্ত সম্পদ জনগণের হাতে তুলে দিতে। বাংলাদেশের সঙ্গে আরাকান আর্মির কী সম্পর্ক? বাংলাদেশের খুব কাছে হওয়ায় আমরা আগে দেখব বাংলাদেশের সঙ্গে আরাকান আর্মির কী সম্পর্ক। বাংলাদেশের সঙ্গে আরাকান আর্মির বরাবরই সম্পর্ক কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাখাইন রাজ্য ঘেঁষা বাংলাদেশের কক্সবাজার এবং বান্দারবন এলাকায় আরাকান আর্মির তৎপরতা গুঞ্জন কিন্তু প্রথম থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু এই সম্পর্ক সীমান্তবর্তী অবস্থানের কারণে, নাকি এর পিছনে রয়েছে কোনো রাজনৈতিক কৌশল? মায়ানমার এবং বাংলাদেশের সীমান্তবর্তী সংযোগ এলাকায় আরাকান আর্মির জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই এলাকায় তাদের উপস্থিতির কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলা বিশেষভাবে বিঘ্নিত হচ্ছে। তারা সবসময় নজর রাখছে যে আরাকান আর্মির তৎপরতাকে তারা কখনো সমর্থন করে না, এবং সীমান্তে শান্তি আর নিরাপত্তা বজায় রাখতে বিশেষভাবে দৃঢ়ভাবে প্রতিরোধ করছে বাংলাদেশ সরকার। রোহিঙ্গা সংকট।
আরাকান আর্মির কার্যকলাপের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। আরাকান আর্মি রোহিঙ্গাদের ওপর নিপীড়নের জন্য মায়ানমারের জান্তা সরকারকে দায়ী করে। তবে বাংলাদেশের উদ্বেগ এই হলো যে এই গোষ্ঠী রোহিঙ্গাদের শরণার্থীদের মধ্যে কোনোভাবেই যেন প্রভাব বিস্তার করতে না পারে। কিছু কিছু আন্তর্জাতিক গোষ্ঠী এই রিপোর্ট দাবি করছে যে আরাকান আর্মি এলাকায় অস্ত্র চালান, লজিস্টিক সাপোর্ট চালানোর ব্যবস্থা করছে। যদিও বাংলাদেশ সরকার বরাবরই বলেছে এই সব তৎপরতা তারা কঠোরভাবে দমন করে। বাংলাদেশ সরকার সবসময় শান্তিপূর্ণ এবং কূটনৈতিক সমাধানে বিশ্বাসী। তারা আরাকান আর্মির সঙ্গে কোনো রকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় না। ভারতের সঙ্গে আরাকান আর্মির কী সম্পর্ক? বন্ধুত্ব সংকট নাকি কৌশলগত খেলা? ভারত আর আরাকান আর্মির সম্পর্ক এক রহস্যময় অধ্যায়। ব্রিটিশ ভারতের অংশ ছিল এই আরাকান অধ্যুষিত এলাকা। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে সীমান্তবর্তী এলাকায় আরাকান আর্মির কার্যকলাপ এবং তাদের ভূমিকা নিয়ে বিভিন্ন গুঞ্জন কিন্তু শোনা যায়। এই সম্পর্ক ভারতকে কৌশলগত স্বার্থ রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পরিস্থিতির অংশ বলে অনেকে মনে করেন। ভারতের মিজোরাম রাজ্যের সঙ্গে রাখাইন রাজ্যের আর্মির একটি কৌশলগত এলাকা যুক্ত। মায়ানমারের সামরিক জান্তা সরকারের সংঘাতে আরাকান আর্মি এই এলাকা কখনো লজিস্টিক সাপোর্ট এবং গোপন ঘাঁটি হিসাবে ব্যবহার করতে না পারে সেদিকে নজর রাখছে ভারত। ভারতের কৌশলগত স্বার্থ এবং চ্যালেঞ্জ। ভারত আর মায়ানমারের সম্পর্কে কিছু বিষয় আগে মাথায় রাখা দরকার। অ্যাক্ট ইস্ট পলিসি। ভারত তার অ্যাক্ট ইস্ট পলিসির জন্য মায়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরাকান আর্মির সম্পর্ক একটি ভুল পদক্ষেপ মায়ানমারের সঙ্গে খারাপ সম্পর্ক হতে পারে ভারতের। কালদান প্রকল্প। রাখাইন রাজ্যে ভারতের একটি বড় প্রকল্প চালু আছে। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে রাখাইনকে যুক্ত করে, আর এই অংশে আরাকান আর্মির উপস্থিতি এই প্রকল্পের নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। সমর্থন নাকি বিরোধ? আরাকান আর্মি মায়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যাওয়া ভারতের পক্ষে সামরিকভাবে সুবিধাজনক হতে পারে বলে অনেকে মনে করেন। তবে ভারত সরকার কখনো সরাসরি এই আরাকান আর্মির প্রতি সমর্থন বা বিরোধিতা দেখায়নি এবং মায়ানমারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে। ভারত আর আরাকান আর্মির সম্পর্ক একটি কৌশলগত ভারসাম্যের খেলা। এটি কি ভারতের স্বার্থ রক্ষা করবে নাকি নতুন জটিলতার সৃষ্টি করবে? এই সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে কূটনৈতিক দক্ষতার ওপর। এই ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। এই বিষয়ের ওপর আমরা একটি আর্টিকেল লিখেছি, তার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। আপনারা চাইলে আরও ডিটেলসে পড়ে দেখতে পারেন। ধন্যবাদ।